দেশের প্রধান ৪ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে ভূমিধস বিজয়ের মধ্য দিয়ে অপ্রতিদ্বন্দ্বী ছাত্র সংগঠন হিসেবে আবির্ভূত হয়েছে ছাত্র শিবির। এই যাত্রা শুরু হয় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ তথা ডাকসু নির্বাচনে বিপুল বিজয়ের মধ্য দিয়ে। এরপর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং সবশেষ রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে বড় ধরনের জয় পেয়েছে এই ছাত্র সংগঠনটি। দেশের ছাত্র রাজনীতির ইতিহাসে কোনো ছাত্র সংগঠন ছাত্র সংসদগুলোতে এভাবে একচেটিয়া বিজয় কখনো পায়নি। ৪ বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত ছাত্র সংসদ নির্বাচনের ভোট বিশ্লেষণে দেখা গেছে, শিবিরের প্রার্থীদের সঙ্গে প্রায় সব ক্ষেত্রেই প্রতিদ্বন্দ্বী প্যানেলের প্রার্থীর ভোট প্রাপ্তির সংখ্যায় বড় ব্যবধান ছিল। ডাকসুতে ভোট হয় গত ৯ সেপ্টেম্বর। সেখানে কেন্দ্রীয় সংসদের ২৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা করে ৪৭১ জন প্রার্থী। নির্বাচনে শিবিরের নেতৃত্বে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট ছাড়াও ছাত্রদল ও গণতান্ত্রিক ছাত্র সংসদ পূর্ণ প্যানেলে নির্বাচনে অংশ নেয়। এই নির্বাচনে ভিপি, জিএস ও এজিএস সহ ১২টি সম্পাদকীয় পদের ৯টিতেই শিবিরের প্যানেলের প্রার্থীরা বিজয়ী হন। মোট ২৮টি পদের মধ্যে ২৩টি পদে জয় পান শিবিরের প্রার্থীরা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ তথা জাকসুর ভোট হয় গত ১১ সেপ্টেম্বর। নির্বাচনে ছাত্রদলের প্যানেল, শিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোট, বাম ছাত্র সংগঠনগুলোর জোট সম্প্রীতির ঐক্য এবং গণতান্ত্রিক ছাত্র সংসদের সমর্থিত শিক্ষার্থী ঐক্য ফোরাম অংশ নেয়। ভোটে ২৫ পদের মধ্যে জিএস ও এজিএস সহ ২০টি পদে বিজয়ী হয় শিবিরের প্যানেলের প্রার্থীরা। ভিপি পদে জয় পান জুলাই বিপ্লবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নেতৃত্ব দেয়া এক শিক্ষার্থী। ২টি পদে বাকশাসের প্রার্থী ও একজন স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ তথা চাকসুর ভোট হয় গত ১৫ অক্টোবর। নির্বাচনে ১৩টি প্যানেল অংশ নেয়। কেন্দ্রীয় সংসদে ২৬ পদে লড়েন ৪১৫ জন প্রার্থী। সেখানে ভিপি, জিএস সহ ২৪টি পদে শিবিরের প্রার্থীরা বিজয়ী হন। ছাত্রদলের একজন প্রার্থী এজিএস পদে বিজয়ী হয়েছেন। এছাড়া একজন স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন। এর মাধ্যমে ৪৪ বছর পর শিবির এই বিশ্ববিদ্যালয়ে নেতৃত্বে এলো। সবশেষ ১৯৮১ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদে জয় পায় শিবির। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ তথা রাকসুর ভোট হয় গত বৃহস্পতিবার। এতে ১০টি প্যানেল অংশ নেয়। ২৩টি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করেন ৩০৫ জন। এ ২৩ পদের মধ্যে ভিপি ও এজিএস সহ ২০টি পদে বিজয়ী হয়েছেন শিবিরের প্যানেলের প্রার্থীরা। জিএস পদে বিজয়ী হয়েছেন আধিপত্য বিরোধী ঐক্য প্যানেলের সালাউদ্দিন আম্মার। বাকি ২ পদে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা। দেশের প্রধান ৪ সরকারি বিশ্ববিদ্যালয়ে শিবিরের এ বিজয় নিয়ে রাজনৈতিক গবেষক ও অধ্যাপক ড. মাহবুব উল্লাহ মনে করেন, শিবিরের সময়োপযোগী রাজনৈতিক বক্তব্য, সুশৃঙ্খল সাংগঠনিক অবস্থান, মার্জিত আচরণ ও প্যানেল দেওয়ার ক্ষেত্রে ভিন্ন মতের শিক্ষার্থীদের গুরুত্ব দেয়া বিজয়ে সহায়ক ভূমিকা রেখেছে। বিশ্লেষকরা বলেছেন, নারী শিক্ষার্থীদের বড় একটি অংশের ভোট ছাত্র শিবির সমর্থিত প্রার্থীরা পেয়েছেন।